রাজলক্ষ্মী, এমন কিছু একটা করার চেষ্টা করো যেটা আগে কেউ কোনোদিনও করার কথা ভাবেনি। মানে ইউনিক কিছু একটা, মানে নতুন, একদম একদম নতুন কিছু একটা। ভাব না, ভাব। ভাবতে ভাবতে ডিজাইন করতে করতে ঠিক দেখবে একদিন একদিন নতুন কিছু একটা বেরিয়ে আসবেই। এরকম নেকলেস তো আমার মার আছে, এই রকম কানের দুল তো সেজো জেঠির কাছেও আছে। তুমি এখন ডিজাইনগুলো শুধু চোখ খুলে ভাবছো, তাই জন্য ওই দেখা ডিজাইনগুলো তোমার চোখের সামনে ভাসছে। চোখটা বন্ধ করে একটু ভাবো, দেখবে না দেখা ডিজাইনগুলো চোখের সামনে ভেসে উঠছে। নতুন কিছু করতে হবে, নতুন কিছু, একদম নতুন কিছু। চোখটা বন্ধ করে একটু ভাবো, দেখবে না দেখা ডিজাইনগুলো চোখের সামনে ভেসে উঠছে। আমি চোখ বন্ধ করেই ভাববো, দেখি নতুন কিছু পাই কিনা। তা উলুবনে হঠাৎ মুক্ত ছড়াতে গেলে কেন? কিসের কথা বলছো? রাজলক্ষ্মী, রাজলক্ষ্মীকে তুমি গয়নার ডিজাইন আঁকতে দিয়েছো? যাক, বুঝেছো তাহলে প্রশ্নটা কেন করলাম। উত্তরটাও দিয়ে ফেলো। অভ্যেস মানে? এর আগেও কিন্তু আমি উলুবনে মুক্ত ছড়িয়েছি আসো, এবং সে কথা তোমার থেকে ভালো আর কেউই জানে না। তুমি কি কথাটা আমাকে বলতে চাইছো? তুমি বুদ্ধিমতী, আরেকবার নয় ওর জন্য চেষ্টা করে দেখলাম যদি ওর কিছু হয়। আর তুমি তো জানো আশু, নতুন প্রতিবাদের সুযোগ দিতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, সবাই যে নিজের পায়ে দাঁড়াতে পারে তা নয়। এই যেমন তুমি, একবারে জ্বলন্ত উদাহরণ। একটা কথা বলে রাখি, রাজলক্ষ্মীর ক্ষতি কিন্তু তুমিই করছো। কারণ দেখলাম যেভাবে ওই ডিজাইন আঁকার জন্য মেতে উঠেছে, এরপরে তো ঘরের কাছে ফাঁকি দেবে, আর ছোট ওকে কথা শোনাবে। আমার ভাবতে খুব ভালো লাগছে আশু যে তুমি রাজলক্ষ্মীকে নিয়ে এতখানি চিন্তা করো। ওই আমার তো কোনো চিন্তা হচ্ছে না। বুঝবে বুঝবে যখন সারাদিন ওই আঁকায় মন দেবে না আর ঘরের কাছে ফাঁকি দেবে, তখনই বুঝতে পারবে। কি আর হবে আশু, ম্যাক্সিমাম কি আর হবে, তোমরা ওর কাজের বহরটা আরো বাড়িয়ে দেবে, সময় অসময় রাজলক্ষ্মী বলে ওকে ডেকে পাঠাবে। হ্যাঁ, ডাকবো। তুমি কি করবে? শুধু একটাই কথা বলবো, ছাই দিয়ে কখনো আগুনকে চেপে রাখা যায় না। আশু, এখনো সময় আছে, নিজেদের বদলাও, না হলে কিন্তু পরে তোমাদের পস্তাতে হবে। বোকা মেয়ে কোথাকার। মা, বোকা মেয়ে, এত ভাবনার কি আছে? আমার রান্নার খাতাটা হারিয়ে ফেলেছিস নাকি? তোমার রান্নার খাতা? সেটা তো বাড়িতে আছে। ওই খাতাটা আনলেই তো হয়, ওতেই তো গয়না আছে। খাতায় গয়না? ভালো করে খুঁজে দেখ, ওতেই গয়না পাবি। খুঁজে দেখ ভালো করে, মনে থাকবে। কষ্ট পাস না, আমি তো আছি। মা,
খাতাটা হারিয়ে ফেলেছিস নাকি? ভালো করে খুঁজে দেখ, ওতেই গয়না পাবি। খুঁজে দেখ ভালো করে। মায়ের রান্নার খাতায় গয়না? আমার রান্নার খাতাটা হারিয়ে ফেলেছিস নাকি? অর্ক যে বলল চোখ বন্ধ করলেই আমি গয়নার ডিজাইন দেখতে পাবো, কিন্তু চোখ বন্ধ করে তো মাকে দেখলাম। তাহলে কি সত্যি মায়ের রান্নার খাতায়? আমাকে একবার ওই বাড়িতে যেতে হবে। ওই বাড়িতে গিয়ে মায়ের রান্নার খাতাটা নিয়ে আসতে হবে। কিন্তু বাবা জিজ্ঞেস করলে কি বলবো? না না, বাবাকে কিচ্ছু বলা যাবে না। কি ভাববে? আগে তো যাই, কিন্তু যাব কি বলে? ঠাকুর, ঠাকুর তুমি আমাকে একটা উপায় দেখাও ঠাকুর, যাতে আমি ওই বাড়িতে যেতে পারি। বলি আজ বাজার হবে না, বাজার হবে না। এখন শুনছো কোথায় গেলে? আমার হয়েছে জ্বালা, কখন বাজার আনবে, কখন রান্না চাপ। এই তো বলি, কখন তুমি বাজার নিয়ে আসবে আর কখন রান্না চাপাবো? শোনো না, বলছি আজকে অন্য কাউকে বাজারে পাঠাও। কারণ কি বলতো, আমার এই পেটটা ঠিক নেই, তাই তো নিয়ম করে বাজার যাওয়ার সময়তেই তোমার পেটটা খারাপ হয়। এ না, ধরো ওই পেট খারাপ নিয়ে বাজার যাও। দেখো নীলু, তুমি কিন্তু আমার উপর অত্যাচার করছো। আচ্ছা তুমি বলো তো, আমি কাকে বাজারে যেতে বলবো? কাকে? বড়দা? বড়দা সকাল থেকে বাড়িতে নেই, মর্নিং ডিউটিতে চলে গেছে। মেজদা কোথায় গেছে আমি জানি না। শেষদা তিনি শুটিংয়ে গেছে। কাকে কাকে আমি বাজারে পাঠাবো? বলি এই যে শুনছো, বাজারে যদি না যাও হরি মটরও কিন্তু জুটবে না, ডালও নেই। মানে মানে আবার কি, মুদিখানা থেকে সব নিয়ে আসতে হবে, তবে গিয়ে রান্না হবে। তাই তো বলছি। এই আজকেই সব মুদিখানার জিনিস আনতে হবে? আরে এত জিনিস আমি একা আনবো কি করে? ভালো, যেও না। আম্মা, যে আমি যাব? আম্মা, বাবা যখন বলছেন না শরীরটা ভালো না, যে আমি যাই না। এই তুই তুই ঠিক পারবি তো? এই তুই এখানকার কি চিনিস যে তুই পারবি বলছিস? যে আমি চিনি না, কিন্তু চিনে নেব। হ্যাঁ হ্যাঁ, ও চিনে নেবে নীলু। দাও না, যেতে দাও না। আরে এই কাজের জন্য তো আর ওকে আলাদা করে পয়সা দিতে হচ্ছে না। রাজলক্ষ্মী, তুই মুদিখানা থেকে জিনিসপত্র ঠিক আনতে পারবি? না না, কি বলছো কি? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত সব জিনিসপত্র না, ও পারবে না। এই তুই চুপ কর। পারবে না? ও বলছে পারবে, তুই না বললেই হবে। বাবা, যেই কাজটা তুমি পারবে না সেটা ও কি করে পারবে? কেন বাবা, যে কাজটা আমি পারিনি সে কাজটা তো তুমি খুব ভালো করে পেরেছো। তামিল মেয়ে বিয়ে করে এনেছো, সেটা বুঝি কিছু নয়? হ্যাঁ, একদিকে ভালোই হয়, ও নিশ্চয়ই বাজার করতে গিয়ে কোনো না কোনো গন্ডগোল করবেই। তাহলে আরেকটা উপায় পাবো ওকে। দেখ রাজলক্ষ্মী, তোকে বাজারে পাঠাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অর্ক অর্ক তো মানা করছে। অর্ক, তুমি কেনই আমাকে মানা করছো যে আমি যাব? তুমি কিন্তু মহা মুশকিলে পড়ে যাবে। সে আমি বুঝে নেব। আরে কি, যা খুশি তাই করো তাহলে। হ্যাঁ যা। আম্মা, কি আপনি আমাকে বলে দিন যে আমাকে কি কি আনতে হবে? ওই তো 10 কিলো আটা, 5 কিলো চিনি, 3 রকমের ডাল, 2 কিলো করে চাল। এত সবকিছু না তোকে লিখে না দিলে তুই আনতে পারবি না, বুঝলি? আমি তোকে লিখে দিচ্ছি। আম্মা 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 আম্মা, আমি পারবো, যে আপনি বলুন না।
5 কিলো। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে, খুব মনে থাকবে। কিরে? 19টা জিনিস। এই তো একদম ঠিক বলেছে রাজলক্ষ্মী। যা চলি। চলে যাবে কি টাকা না দিলে? তো 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 এনে এখানে 4000 টাকা আছে, ঠিকঠাক টাকার হিসেব নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ, আর একটা কথা রাজলক্ষ্মী, বাজারে গিয়ে যে কোনো দোকান থেকে কিন্তু জিনিসপত্র কিনে আনবি না। আমরা আবার যে কোনো দোকানে জিনিসপত্র খাই না। বাজারে গিয়ে জিজ্ঞাসা করবি মহাদেব চক্রবর্তীর দোকানটা কোথায়, সেই দোকান থেকেই জিনিস আনবি, কেমন? যা যা যা। আটা 10, চিনি 5। নীলু, আচ্ছা এত জিনিস তুমি তো কোনোদিন আনাও না। ইচ্ছে করে আনাবো, ইচ্ছে করে। দেখি ও সব ঠিকঠাক আনতে পারে কিনা। আর যদি একটা ভুল করে তাহলে দেখো কি হয়। আমি জানি ও একটা ভুল করবেই করবে, করবেই ভুল। স্বপ্নটাকে সত্যি মনে করে বাবার ওখানে যাচ্ছি। ভুল করছি না তো? সত্যি কি রান্নার খাতায় গয়না আছে? আগে যাই তো, খুঁজে দেখি। তবে কাউকে কিচ্ছু জানানো যাবে না, তার আগে দোকানটা খুঁজে বের করি। দাদা, চক্রবর্তীর দোকানটা কোথায়? ওইটা? দাদা, এইটা কি চক্রবর্তীর দোকান? এইটাই তো? দাদা, আমি কিছু জিনিস নেব। আমি রাজলক্ষ্মী কুরুক্ষেত্র চক্রবর্তী আইয়ার, নিবারণ চক্রবর্তী ওই বাড়ি। ও বুঝেছি, মাসকা বাড়ি তো। তা দাও, ফর্দ দাও। ফারদাতে আনি নেই, যে আমার মুখস্থ আছে। সে কি, ও বাড়ি থেকে তো ফর্দই আসে। আমি তো এসেছি, আমি ফারদা বলছি। নাও বলো। 10 কিলো আটা, সরষের তেল, কটা হলো? 18টা। ঠিক আছে, আপনি সব গুছিয়ে রাখুন, আমি এসে নিয়ে যাব। কতক্ষণ লাগবে? এই ঘন্টা খানেক, তারপরে কিন্তু দোকান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি ঘন্টা খানেকের মধ্যেই চলে আসছি। ঠিক ঠিক আছে। আছে, এই নিন। দাও। মা, তোমার রান্নার খাতায় সত্যি গয়না আছে তো? রাজিমা, রাজি,
বলি হ্যাঁ গো, কোথায় গেলে? শুনছো? এই লোকটাকে নিয়ে যদি আমি এক ফুট। আরে কি হলো আবার? তুমি শিগগিরই যাও, মহাদেব বাবুর দোকান থেকে একবার ঘুরে এসো। কেন? রাজলক্ষ্মী তো গেল। এই দেখো কি হলো। কত টাকার জিনিসপত্র হয়েছে সেটা আবার দেখতে হবে না? আরে বাবা, মহাদেব বাবু তো ফর্দতেই দাম ফেলে দেবে। যদি না ফেললো তখন তখন কি হবে? বুঝতে পারছো না? রোজ রোজ তো সব জিনিসপত্রের দাম নানান রকম হচ্ছে, কোনটা কত জিনিস। শোনো, ও কত টাকা সরালো কি সরালো সে তো বুঝতে পারবো না। যাও যাও যাও। শোনো, একটা কথা শোনো, আমি কি রাজলক্ষ্মীর সামনে গিয়ে হিসেব চাইবো? ও কি ভাববে বলো তো? বোকার মতো কথা বলো না, ওর সামনে কেন হিসেব চাইবে? ও যে দোকান থেকে চলে যাবে তখন মহাদেব বাবুর থেকে হিসেবটা চেয়ে নেবে, ব্যাস মিটে গেল। যাও না, দেরি করো না, যাও দেখে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কিন্তু এই লুঙ্গি পরে তো যাওয়া যায় না, কমসে কম জামা প্যান্টটা তো পরতে দেবে। যা করা তাড়াতাড়ি করো, যাও। হ্যাঁ যাচ্ছি। বাঁধাকপি, মাছ, তেলকুই, মোচার ঘন্ট। তোর বাবা, গয়না কোথায়? রাজিমা, রাজিমা। না, এখানে দেখা যাবে না, খাতাটা নিয়ে যেতে হবে আমাকে। কিন্তু বাবাকে বলা যাবে না, তাহলেই গন্ডগোল। বললো তো ফিরে এসে নিয়ে যাবে। কোথায় গেছে কিছু বলেনি? আমি কিছু জিজ্ঞেস করি। ও তাই না? আচ্ছা, আপনি আমাকে একটু হিসেবটা করে দিন। এই তো নে, খেয়ে বল দেখি কেমন হয়েছে। নে খা, নে। বাবা, বলছি কতদিন তোমার হাতে খাইনি, তুমি খাইয়ে দাও না। হ্যাঁ মা, নে। দাও দাও, তাড়াতাড়ি দাও। এত তাড়াহুড়ো করছিস কেন? আস্তে আস্তে খা। বাবা, আমার একটু তাড়া আছে বাবা। কেন? তুই এই বেলাটাও থাকতে পারবি না মা? আমার শাশুড়িরা আমার জন্য অপেক্ষা করছেন, ওনাদের বসিয়ে রাখা কি ঠিক হবে? কেন? তোর শাশুড়িরা তোর জন্য বসে আছে কেন? আমার জন্য বাবা। ওনারা মুখে কিছু বলতে পারেন না ঠিকই, কিন্তু আমার জন্য ওনারা অপেক্ষা করছেন। জানো বাবা, অত বড় বাড়ি, পুরো দায়িত্ব আমার উপরে। অতগুলো লোক, কিন্তু সবাই ব্যস্ত, বাজার করার কোনো লোক নেই। তাই আমি বললাম আমি বাজারে যাব। তোকে ওরা বাজার করতে বলেছে? এই রে, বাবা রেগে গেছে। বাবা, আরে ওই বাড়ির সকলে তো বলেছিল যে এতগুলো বাজার আমি করতে পারবো না, কিন্তু আমি বললাম, জোর করে ব্যাগটা নিয়ে চলে এলাম। তাই বল। সে ভালো করেছিস। তুই যে কত ভালো বাজার করতে পারিস সেটা তো ওরা জানে না। জানে না, কিচ্ছু জানে না। হ্যাঁ, তুই যে ওষুধের দোকানে গিয়ে দরাদরি করিস সেটা জানলে তোরা হার্ট ফেল করবে। আপনার হয়েছে এই ৩,৭৩৩ টাকা। ৩,৭৩৩। আচ্ছা, বলছি ওই টাকাটা? না, টাকাটা ও এসেই দেবে। ঠিক আছে। আচ্ছা, কটা জিনিস বলেছে? 18টা। 18টা? সর্ষের তেল 5 কিলো, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে, খুব মনে থাকবে। কিরে? 19টা জিনিস। এই তো একদম ঠিক বলেছে। বাবা, আমি আর খেতে পারছি না, আমাকে জল দেবে? হ্যাঁ, জল। কি দাঁড়া, আমি এনে দিচ্ছি। হ্যাঁ। ফেসেছে আজ রাজলক্ষ্মী, একেবারে জব্বর ফাসান ফেসেছে। আজও ফেল করবেই। একে তো একটা জিনিস ভুলে গেছে, তার উপর বাজার করার নাম করে ঘুরতে গেছে।
একেবারে 100-এ 0। দেখি নীলুর হাত থেকে আজ ওকে বাঁচায় কি।